সফলতা। আমরা কি জানি আমরা কিভাবে সফল হই? ঠিক কি জিনিস আমাদেরকে সফল করে দেয়? আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এরপরে একটা জব, ৯টা-৫টা, গদবাঁধা জীবন, এগুলো কি আমাদের জীবনের সফলতা? আমার মনে হয় না। আমি মনে করি সফলতা মানে হলো স্বাধীনতা। আমার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারি। আমার যতটুকু ইচ্ছা আর্ন করতে পারি। নিজের জীবনটাকে নিজের মন মতো করে এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছি, নিজের ইচ্ছা মতো, নিজের ভালো লাগা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করার যে একটা সক্ষমতা, আমি সেটাকেই সফলতা মনে করি। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই বিষয়গুলো থেকে কখনোই শিক্ষা পাই না। এই প্রাতিষ্ঠানিক শিক্ষা পদ্ধতিগুলো আমাদেরকে এগুলো কখনোই দিতে পারে না। কিন্তু যেগুলো আমাদের জীবনের সফলতার জন্য, আমাদের জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য অত্যন্ত প্রয়োজন। নাম্বার ১, প্রথমেই আমি যে বিষয়টার কথা বলতে চাই সেটা হচ্ছে যে মার্কেটিং স্কিল বা সেলস স্কিল। কোনো কিছু বিক্রি করে দেওয়ার সক্ষমতা। যখন আমার ভেতরে এই স্কিলটা গড়ে উঠবে, আমি যখন কোনো বিজনেস, সার্ভিস অথবা প্রোডাক্টকে খুব সুন্দরভাবে কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে, কাঙ্ক্ষিত কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারবো এবং একটা ভালো অ্যামাউন্ট রেভিনিউ করতে পারবো, সেলস জেনারেট করতে পারবো, এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। যে কোনো বিজনেসকে সফল হিসেবে গড়ে তোলার জন্য সেলস স্কিলের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও আমরা কি এই মার্কেটিং সাইকোলজি বোঝা, হিউম্যান সাইকোলজি বোঝা এবং সেলস জেনারেশন করা এই স্কিলটা কি পাই? অবশ্যই পাই না। নাম্বার ২, এরপর আমি যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে কমিউনিটি বিল্ডিং, নেটওয়ার্কিং, কমিউনিকেশন স্কিল। দেখুন, আপনি যদি ৫ জন সফল মানুষদের সাথে ঘুরে বেড়ান, ৫ জন সফল উদ্যোক্তাদের সাথে ঘুরে বেড়ান, তাহলে অবশ্যই ৬ নম্বর সফল ব্যক্তি, ৬ নম্বর সফল উদ্যোক্তাটি হচ্ছেন আপনি। আমাদের সার্কেলটা যদি এমন হয় যে সবাই সারাক্ষণ এন্টারটেনমেন্ট নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের হাসি, আড্ডা, গান, পার্টি, মুভি, সিনেমা, এন্টারটেনমেন্ট এগুলোতেই সময় চলে যায়। যদি বিষয়টা এমন হয়, আর এই সার্কেল থেকে আমরা কি আশা করতে পারি? এরা কখনোই আমাদের সফলতা, অর্থনৈতিক সফলতা, গ্রোথ, পার্সোনাল ইমপ্রুভমেন্ট এই বিষয়ের উপরে কখনোই কোনো ইনফ্লুয়েন্স করতে পারবে না। তাই আমাদের উচিত আমাদের সার্কেলটাকে কমিয়ে আনা এবং সেই সমস্ত মানুষদের সাথেই চলাফেরা করা যারা আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে, যারা আমাদের ক্যারিয়ারে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং যাদের উপস্থিতি, যাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলকে প্রভাবিত করতে পারে এবং আমরাও তাদের মতো একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারি। নাম্বার ৩, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে কখনোই পাই না, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। কিভাবে আমরা আমাদের অর্থ উপার্জন, অর্থ ব্যবস্থাপনা, কিভাবে টাকা থেকে টাকা তৈরি করা যায়, কোথায় খরচ করতে হয়, কতটুকু খরচ করতে হয় এবং কিভাবে ইনভেস্ট করতে হয় এবং সেখান থেকে আরও নতুন নতুন অপরচুনিটি তৈরি করতে হয়, এই বিষয়গুলা আমরা কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অর্জন করতে পারি না। কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা বিশেষ অংশ হওয়া উচিত ছিল এই বিষয়গুলো। কেননা আমরা প্রত্যেকটা মানুষের জীবনে একটা বড় রকমের ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর রোল প্লে করে থাকি। প্রত্যেকেই বাড়িতে একসময় একটা হিউজ অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে নিতে হয়। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নলেজ না থাকার কারণে, আমরা কাঙ্ক্ষিত মানি ম্যানেজমেন্ট স্কিল না থাকার কারণে আমরা এই বিষয়গুলো থেকে অনেকটাই দূরে থাকি এবং সফলতা আমাদের থেকে অনেক বেশি দূরে অবস্থান করে। নাম্বার ৪, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি এই মুহূর্তে বলতে চাই সেটা হলো ব্যর্থতা মেনে নেয়ার ইচ্ছা। আমরা সফল হতে গেলে অবশ্যই আমাদেরকে ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যখন পরীক্ষায় ফেল করি বা ৪টা এমসিকিউ এর মধ্যে যখন একটা এমসিকিউ দাগিয়ে ফেলি এবং সেটা ভুল হয়, আমাদের আর কোনো অপশন থাকে না যে আমরা এটা আবার কিভাবে ঠিক করব। আমাদেরকে পরের ক্লাসে উঠতে দেওয়া হয় না এবং নানা ধরনের ব্যর্থতা, প্রতিবন্ধকতা, সামাজিক গ্লানি, পারিপার্শ্বিক চাপ থেকে, সবকিছু থেকে আমাদের মেন্টালিটি অনেকটাই ভেঙে পড়ে। কিন্তু প্রথম প্রচেষ্টায় সফলতা অর্জন করাটা একদমই ভাগ্যের ব্যাপার। এটা কখনোই বলা যায় না যে কেউ একজন পরিশ্রম করে সফল হয়েছে। আমি আপনি যখনই চেষ্টা করব, আমরা শিওর যে আমরা ব্যর্থ হব। এই ব্যর্থ হওয়ার ইচ্ছাটাকেই থাকতে হবে যে আমি জানি আমি এই বিজনেসটা হাতে নিলে আমি ব্যর্থ হব, এই কাজটা শিখতে গেলে আমি ব্যর্থ হব, আমি অনেক বাধার সম্মুখীন হব, কিন্তু আমি চেষ্টা করে যাব, শিখতেই থাকবো। একবার পারবো না, দুইবার পারবো না, তিনবার পারবো না,
একটা বিষয় হবে না, পরেরটা হবে না, তারপরেরটা হবে না, তারপরেরটা নিশ্চয়ই হবে। অধিকাংশ সময় আমি আমার স্টুডেন্টদেরকে এবং আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলে থাকি, মানুষের জীবনে 4টা প্ল্যান থাকা উচিত। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এবং প্ল্যান ডি। যে কোনো একটা প্ল্যান যদি আপনি সফল করতে পারেন, বারবার স্ট্রাগল করতে করতে, বারবার ব্যর্থ হতে হতে, যে কোনো একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যান যদি আপনি সফল করে ফেলতে পারেন, তাহলেই যেন আপনার জীবনটা সফল হয় এবং আপনি আপনার জীবনে অর্থনৈতিক সব দিক থেকে, অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক দিক থেকে সফলতার মুখ দেখতে পারেন। পৃথিবীতে যে কোনো কিছুই অনেক কঠিন, কেবলমাত্র সেই বিষয়গুলোই আমাদের কাছে সহজ হিসেবে ধরা দেয় যেগুলোতে আমরা প্রচুর পরিমাণে ইফোর্ট দিই, ডেডিকেশন দিই, হার্ডওয়ার্ক করি এবং প্রচেষ্টার পর প্রচেষ্টা করতে থাকি। আমরা যদি বিশ্বের সফল উদ্যোক্তা এবং সফল মানুষদের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা অনেক বেশি সফল ছিল এমন কিছু নয়, কিন্তু তারা এমন কিছু স্কিল নিজের মধ্যে ডেভেলপ করেছিল, এমন কিছু জ্ঞান অর্জন করে ফেলেছিল কিভাবে তাদের বিজনেস, তাদের সার্ভিস এবং তাদের প্রোডাক্টটাকে কাঙ্ক্ষিত মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, কিভাবে একটি টিম ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে প্রবলেম সলভ করা যায় এবং কিভাবে মানুষের মার্কেটিং সাইকোলজি, হিউম্যান সাইকোলজি বুঝে ঠিক যেই বিষয় নিয়ে যেই মানুষগুলো আগ্রহী তাদের সামনে সেই নির্ধারিত প্রোডাক্ট, বিজনেস বা সার্ভিসগুলো পৌঁছে দেওয়া, কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে কাঙ্ক্ষিত বিষয়গুলো পৌঁছে দেওয়ার দক্ষতা কিন্তু তারা অর্জন করেছিল। আর তাই আজ তারা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পেরেছে। আপনি যদি আপনার জীবনে সেই সফলতাটা অর্জন করতে চান, অবশ্যই এই সফট স্কিলগুলো আপনার ভেতরে গড়ে তুলতে হবে। মার্কেটিং স্কিল গড়ে তুলতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, এই বিশ্বের বুকে নিজেকে মেলে ধরতে হবে, নিজের দক্ষতাকে মেলে ধরতে হবে। কমিউনিকেশন স্কিল খুব দক্ষ হতে হবে, বিশেষ করে ইংরেজি ভাষা প্রচণ্ড রকমভাবে রপ্ত করতে হবে, বলতে, পড়তে, লিখতে, শুনে বুঝতে, কমিউনিকেশন করতে, ক্লায়েন্ট কমিউনিকেশন, টিম মিটিং, এসব কিছুতে পারদর্শী হতে হবে। কেননা ইংরেজি আন্তর্জাতিক একটি ভাষা, এটা ছাড়া আপনি সারা বিশ্বের বুকে নিজেকে তুলে ধরতে পারবেন না। আপনার মধ্যে প্রবলেম সলভিং স্কিল গড়ে তুলতে হবে। যে কোনো ধরনের সমস্যা আপনার নিশ, আপনার সেক্টরে যে কোনো ধরনের প্রবলেম আপনার সামনে আসলে কোল্ড ব্রেইনে সেই প্রবলেম অ্যানালাইসিস করে কেন, কোথা থেকে এই প্রবলেমটা হচ্ছে এবং কিভাবে এটা সলভ করা যায়, কোন ধরনের মানুষের সাথে কমিউনিকেশন করলে, কোন ধরনের স্কিল সেট দরকার হলে এই প্রবলেমগুলো সলভ করা যাবে, এটা আপনাকে জানতে হবে এবং এটার জন্য প্রচুর জ্ঞান অর্জন করা প্রয়োজন। যখনই আপনি ছোট থেকে একটু একটু করে বড় হতে শুরু করবেন, একটা সময় দেখবেন আপনি একা আর পুরো বিষয়টাকে সামাল দিতে পারছেন না। তখন এক একটা সেক্টরের জন্য, একটা স্কিলের জন্য আপনার টিম ম্যানেজমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা উদ্যোক্তার একটি কি দক্ষতা হচ্ছে একটি টিম ম্যানেজমেন্ট করা। তো একটি টিম ম্যানেজমেন্ট করার দক্ষতা, নিজের ভেতরে একটি লিডারশিপ স্কিল অবশ্যই গড়ে তুলতে হবে এবং এটার জন্য অনেক বেশি চর্চা প্রয়োজন। আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেরই মনে হতে পারে যে আজ থেকেই আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এই গণ্ডি ত্যাগ করে পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র এই স্কিলগুলো অর্জন করার পেছনে সময় দেওয়া শুরু করি। আসলে বিষয়টা কিন্তু তেমন না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাকে মেনটেন করতে হবে, সামাজিকতা, ডিসিপ্লিন, একটি স্ট্রাকচার্ড প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে অর্জন করতে হবে। সেখান থেকে অনেক কিছুই নেওয়ার আছে। সভ্যতার সূচনা লগ্নে যখন এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পদ্ধতিগুলো শুরু হয়, তখন কিন্তু সব অসংলগ্ন, অস্বাভাবিক, অসামাজিক মানুষগুলোকে শুধুমাত্র একটা স্ট্রাকচার ওয়েতে, একটা ডিসিপ্লিন ওয়েতে, একটা পরিবেশের ভেতরে আনার জন্যই এই পদ্ধতিটা চালু করা হয়েছিল। কিন্তু আজও আমরা সেই আদিম স্কুল, কলেজ পদ্ধতি, সেই ক্লাস, বেঞ্চ, চক, ডাস্টার, হোয়াইট বোর্ড, হয়তো বা এখন ব্ল্যাকবোর্ড থেকে হোয়াইট বোর্ড হয়ে গেছে, এই পদ্ধতিটাই চর্চা করে চলেছি। একটা নির্ধারিত সিলেবাস, কিছুদিন পর একটা কাঙ্ক্ষিত পরীক্ষা, তারপরে রেজাল্ট, পাস অথবা ফেল, তারপরে একটা সার্টিফিকেট। আমরা যখন আমাদের এই প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করে বের হই, তখন আমাদের কাঁধে থাকে একটি ব্যাগ, একটি ফাইল, কিছু কাগজপত্র, সার্টিফিকেট, মাথার উপরে এক আকাশ পরিমাণ চিন্তা। তারপরে আমরা বিভিন্ন অফিস আদালতে জবের জন্য ইন্টারভিউ দেই, সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেই বা নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা শুরু করি। সরকারি জবের ক্ষেত্রে যদি বলতে যাই, সেখানে সফলতার হার 1.5 থেকে 2% মাত্র। অসংখ্য মানুষ যে সেক্টর থেকে ছিটকে পড়ে এবং তাদের সামনে অন্ধকার একটি ভবিষ্যৎ ছাড়া কিছুই থাকে না। আপনারা অনেকেই অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে, ভাইয়া কিভাবে ফ্রিল্যান্সিং শিখেছেন, কিভাবে অনলাইনে আর্ন করেন, কিভাবে ক্লায়েন্টদের সাথে কাজ করেন, কিভাবে কাজ পান, কিভাবে ক্লায়েন্টদের থেকে টাকা পয়সাগুলো আপনার কাছে আকাশ দিয়ে উড়ে উড়ে চলে আসে। দেখুন, এই বিষয়টার উপরে আমি দীর্ঘ 7 থেকে 10 বছর জ্ঞান অর্জন করতেছি। গুগল, ইউটিউবে গবেষণা করতেছি, অনলাইনে ব্লগ পড়তেছি। আস্তে আস্তে এই বিজ্ঞানটা আমার ভেতরে চলে আসছে। আপনি কিন্তু আমাকে প্রশ্ন করেছেন এবং
এই জ্ঞানটা আপনি আমার কাছ থেকে পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। আপনার ক্ষুধা, খাবারটা যখন আমি কেবল প্রোভাইড করব তখনই কেবল আপনি খেতে পাবেন। বিষয়টা যদি এমন হয় তাহলে আমি বলব আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তির অভাব। প্রথমে আপনার ভেতরে ইচ্ছাশক্তিটা অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী এই সফট স্কিলগুলো নিজের ভিতরে আয়ত্ত করতে হবে। তবেই আপনি সফলতার মুখ দেখতে পাবেন। আমাদের সময় এই ChatGPT, জেমিনি, মাইক্রোসফট কোপাইলট এই এআই টুলসগুলো ছিল না। আমরা শুধুমাত্র গুগল, ইউটিউব থেকে বিভিন্ন ব্লগ পড়ে যতটুকু জানতে পেরেছি, প্রচণ্ড ইচ্ছাশক্তি, রিসার্চ, গবেষণা এবং শেখার আগ্রহ থেকে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। অবশ্যই আপনাকে আপনার ভেতরের লেটেন্ট ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে খুঁজে বের করতে হবে। সুপ্ত প্রতিভা আপনার ভেতরে কোনটা রয়েছে এটা আমি জানি না, অন্য কেউ জানে না। আপনি কোন সেক্টরে ভালো, আপনার কোন সেক্টরে ভালো লাগা কাজ করে, কোন স্কিল আপনার জন্য পারফেক্ট, কোন বিষয়টা নিয়ে আপনি আপনার ক্যারিয়ারের সামনে আগাইতে চান, এটা কেবলমাত্র আপনিই সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি আমি যেই সফট স্কিলগুলোর কথা আলোচনা করলাম, এগুলো চর্চা করতে শুরু করুন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ থেকে 6 মাস পরে আপনি আমাকে ধন্যবাদ দিবেন। অনেক কথা বলে ফেলেছি। যদি কোনো বিষয়ে আপনার দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সাথেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।